আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বা আমার পরিবারের কেউ আপনার ছেলের বিয়েতে হাজির থাকতে পারবো না। যাব। দাদামণি আমরা কিচ্ছু ভুলিনি, কিন্তু পার্বতীদির তো কোনো দোষ নেই বলো। আর প্রতাপদা বর্দি ভাইয়ের সঙ্গে যা করেছে তার শাস্তি তো পেয়েছে। আজ তো একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তুমি হ্যাঁ তো যাচ্ছে তাতে কি আমি কি করবো? আমায় ডেকেছে, নেমন্তন্ন করেছে আমাকে, সেই জন্যই তো সব কাজ ফেলে আমি তোর কাছে ছুটে এলাম। তোর সঙ্গে যা হয়েছে তা আমি তোরে ভুলে যেতে বলছি না, আমিও ভুলবো না, কিন্তু লড়াইটা তোর সঙ্গে আমার। আর তারপরেও তুই আমার একমাত্র জামাই। তার মানে শেষ পর্যন্ত আপনি পায়ের জুতো মাথায় তুলে নিলেন, তাই তো সাহেব? সে তুই মানে যা খুশি বল, কিচ্ছু মনে করবো না। কিন্তু আমি চাইবো আজ অনুষ্ঠানের দিন তুই আমার পাশে এসে দাঁড়া। এখন আসা না আসা তোর ব্যাপার। আমার বড় ছেলের বিয়েতে আমার একমাত্র জামাই, যে কিনা ভুবনপুর গায়ের প্রেসিডেন্ট, সে যদি না আসে তাহলে বরকর্তা হিসাবে আমার সম্মান ধুলোয় মিশবে। আমি চাই যে তুই, তোর পরিবার সবাই আমার বাড়িতে অনুষ্ঠানে আসবি। আপনি আমাদের এখানে নেমন্তন্ন করতে এসেছেন সম্মানের সঙ্গে, তাই আমি আপনাকে সসম্মানে জানাচ্ছি আমি বা আমার পরিবারের কেউ আপনার ছেলের বিয়েতে হাজির থাকতে পারবো না। যাব। ঠিক আছে, এত কথা বলার পর তুই যদি যেতে না চাস, কেন যাব বলতে পারেন? কি জন্য যাব বলতে পারেন? এরা বাপের বয়সী লোক সবকিছু ভুলে দরজায় এসে দাঁড়িয়েছে, সেটা কি কারণ হতে পারে না? শোন, না, হতে পারে না। হতে পারে না। কেন পারে না জানেন? আপনি এখন এই কথা বলছেন, কিন্তু এতদিন ধরে দিনের পর আপনি আমাদেরকে হেনস্থা করে গেছেন। আমার বাবাকে করেছেন, আমাকে করেছেন, আমার বোনগুলোকে করেছেন, এই গোটা পরিবারকে করেছেন। আমাদেরকে অপমান করেছেন, বোনের মানুষকে দিয়ে আমাদেরকে অপমান করিয়েছেন, হেনস্থা করিয়েছেন। শুধু তাই নয়, আমাকে তো প্রাণে মারতে চেয়েছিলেন। তারপর আপনি বলছেন আপনি আশা রাখেন যে আপনি নিমন্ত্রণ করবেন আর আমি চলে যাব পরিবারকে নিয়ে। আপনি কি এগুলো অস্বীকার করতে পারবেন? অস্বীকার করিনি তো, করিনি, অস্বীকার করবো না। আমি যাদের ভালোবাসি তার বুক দিয়ে আগলাই, সমস্ত ঝড় ঝাপটা থেকে তাকে রক্ষা করি। তোরাও করেছি, তোর পরিবাররাও করেছি, করিনি? বুকে হাত দিয়ে একবার বল, করিনি? যারে আমি শত্রু ভাবি, যে আমারে শত্রুতা করে আমার সঙ্গে, তারে আমি ক্ষমা করি না। তুই তো আমারে চিনিস, তুই তো আমরা জানিস, তুই তো আমরা দেখেছিস। তোরাও করিনি। যা করেছি পুরুষ মানুষের মতো বুক টোকা করেছি, বুক টোকা করেছি, বুক টোকা করেছি। আর সেই ঠোকাঠুকির জন্য তো আপনি আপনার মেয়ের জীবনটা ওর বিপন্নে ফেলে দিয়েছেন। আরেকটু তো মনে যাচ্ছিল পারবো না, সে খেয়াল আছে আপনার? আছে? মেয়ের জন্য আজ আমি এখানে এসে দাঁড়িয়েছি, তোর দরজায় এসে দাঁড়িয়েছি।